আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো হয়েছে। অ্যাটলিস্ট আমার আশাতীত হয়েছে। আমরা প্রথম শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আন্ডারে পরীক্ষা দিয়েছি। তো অনেক নতুন নতুন জিনিসও আমরা এক্সপেরিয়েন্স করেছি। সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ছিল। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। তার প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই, কারণ তিনি যদি আমাদের এই কঠোরতা না দিতেন আমরা ঠিক মতো করতে পারতাম না। আমরা আমাদের পোটেনশিয়ালটাকে রিচ করতে পারতাম না। জিপিএ 5 জিনিসটা আসলে আমাদের সবার জন্যই গর্বের, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থাও চিন্তা করতে হবে, কারণ 2026 সালে এসএসসি ব্যাচ আমরা সবাই জানি অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। আমি বলবো না কোশ্চেন খুব কঠিন হয়েছে, কারণ যে যেমন করে অ্যাকচুয়ালি প্রিপারেশন ছিল অমনই তাদের প্রশ্ন লেগেছে। আমার কাছে মোটামুটি বেশ সহজ লেগেছে। আমি যদি পারতাম আমি প্রত্যেকজনকে ধরে ধরে নাম ধরে আমি তাদের পা ধরে আমি তাদের আমার যে ভালোবাসা বা আমার যে কৃতজ্ঞতা এটা প্রকাশ করতাম। আমি ছোটবেলা থেকে প্লে থেকে যে পড়েছি, আমি সকল টিচারকে ধন্যবাদ জানাতে চাই। সময় যে কোনো প্রবলেম ফেস করি তারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে, তো এই জন্য মনে হয়নি যে আসলে আমরা পিছাবো। তো এই শিক্ষক শিক্ষার্থী যে ভালোবাসা, তারপরে হচ্ছে আমার বাবা মা যতটা সাপোর্ট করছে, তো এই জন্যই আমার মনে হয় রেজাল্টটা এত বেশি ভালো হয়েছে। ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার, এখন আল্লাহ যদি সহায় হয় আর আমি চেষ্টা করব। আমার মা আমার বড় বোন আমার জন্য অনেক করছে, তারা আমার জন্য অনেক কষ্ট করেছে, তারা আমাকে সবসময় তারাই মিলে আমাকে এভাবে পুশ করছে। জিপিএ 5 পেয়েছি, সবগুলোতে গোল্ডেন আছে। আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। গতকালকে থেকে এত টেনশনে ছিলাম, বাবা সহ সবাই অনেক টেনশনে ছিলাম। তো আজকে সবকিছুর অবসান একদম খুব ভালো হয়েছে। খুব বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল আমরা পেয়ে গেছি। বরাবরের মতো আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ জিপিএ এবং শতভাগ পাস করে সাফল্য ধরে রাখতে পেরেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের এই অর্জনে গর্বিত, আনন্দিত। আমাদের শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম, প্রচেষ্টা, আন্তরিকতা এবং শিক্ষকদের তত্ত্বাবধান এবং গার্ডিয়ানদের যত্ন, এই 3 সম্মিলনে এই ফলাফল, এই সাফল্য ওরা অর্জন করেছে। এবং এই বিদ্যালয়ের ফলাফল ধারাবাহিকভাবে শতভাগ পাস এবং সর্বোচ্চ জিপিএ আমরা অব্যাহত রেখেছি। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। 263 জন পরীক্ষার্থী, 184 জিপিএ 5, 73 জন জিপিএ 4 পেয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আশানুরূপ ফলাফল পেয়েছি, কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা তো এক বছরে ওরকম আগাইতে পারিনি, তারপরেও ভালো হয়েছে। কিন্তু দেখা যায় যে মার্কস বা ওরা যদি আরো একটু ভালো মতো পড়তো, আরো যদি সময় পেত, ওরা আরো বেশি ভালো রেজাল্ট করতে পারতো। ওরা তো সময়টা অনেক কম পাইছে, যার কারণে আমরা পরিবার দিয়ে সাপোর্ট না দিলে ওরা আসলেই আগাইতে পারে না। ওদেরও চেষ্টা 100% চেষ্টা করছে আমাদের মেয়েরা। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে নকল আর হবে না, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা আমাদের নিজেদের যোগ্যতাই আজকে সকল সাবজেক্ট A+ পেয়েছি, অর্থাৎ গোল্ডেন A+ পেয়েছি। তাই সবাইকে বলতে চাই যে আপনারা নিজেদের যোগ্যতাই পাস করবেন আর আমাদেরকে ভয় দেখাবেন না। শিক্ষামন্ত্রী প্রথমে আমাদের একটু ভয়ভীতি দেখিয়েছেন, যেটা আসলে সত্য কথা বলতে গেলে সে ভয়ভীতি যেহেতু দেখিয়েছে, এই কারণে আমরা পড়াশোনা একটু হলেও বেশি করেছি। যে দেখা যায় একদম করতোই না, সে একটু হলে একবার হলো বই খুলে দেখেছে, কারণ তার মধ্যে সেই ভয়টা ছিল যে হয়তো ফেল করবে বা এই টাইপের। যেহেতু পরীক্ষা এখন কঠিন হয়েছে, তো আমরা অবশ্যই একটু বেশি পড়েছি এবং আমার আলহামদুলিল্লাহ 98 রেজাল্ট এসেছে, জিপিএ 5 এসেছে এবং যেটা গোল্ডেন বলা হয় অবশ্যই গোল্ডেন A+ এসেছে। আমাদের 248 জন পরীক্ষা দিয়েছিল, এটা প্রতিবন্ধী শুধু ফেল করছে একজন শিক্ষার্থী, 247 জন পাস করছে। পাশের হার 99.6। তো আমাদের জিপিএ 5 143টা পেয়েছে। তো যেহেতু এবছর পরীক্ষা সুন্দরভাবে হয়েছে, একদম মানসম্মতভাবে পরীক্ষা হয়েছে, সেজন্য যে ফলাফল অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ খুশি আমরা।